ওয়াও, এই শাড়িটার দাম কত? 4700 টাকা। কি ব্যাপার, তুমি এমন করতেছো কেন? না ওই যে জিব্বার মধ্যে কি জানি একটা পড়ছে তো এরকম করে নিলাম। দেন তো আপনি দেন। কি ব্যাপার দেখছো, তুমি যে আমি কিপটা দিতে পারি না, এত টাকা দামের শাড়ি কখনো দিছি তোমারে? 4700 টাকা দামের শাড়ি, খুশি? এই নেন। দেখছো, হাসো, খুশি না? হাসো। আবার আসবেন। জি। দেখ দোষ, কত দামি একটা শাড়ি কিনে দিচ্ছে আমার হাজবেন্ড। এটার দাম কত জানিস? 4700 টাকা। এই প্রথম মনে হয় আমাকে একটা দামি শাড়ি কিনে দিল। ও মনে হয় আর কিপটামি করবে না, জানিস? কি দেখি, এই শাড়ি 4700 টাকা দিয়ে কিনেছিস? কি বলিস? আমি নিজে এইরকম একটা সেম কালারের সেম কোয়ালিটির শাড়ি কিনেছি মাত্র 1700 টাকা দিয়ে। দেখি কোন মার্কেট থেকে কিনেছিস। ভিআইপি ফ্যাশন টাচ, আরে নাজিমগঞ্জ বাজার, কালীগঞ্জ, এই দোকান থেকে তো আমিও কিনেছি সেম এই কালারের সেম শাড়ি, আর কোয়ালিটিও সেম। তোর কাছ থেকে কেন 4700 টাকা রাখবে? এটার দাম মাত্র 1700 টাকা, আমি নিজে কিনেছি বললাম তো। না দোষ, আমি নিজ চোখে দেখছি 5000 টাকা নিজের পকেট থেকে বের করে দিছে, আর দোকানদার ওকে 300 টাকা ফেরতও দিছে। এটা কিভাবে সম্ভব বল? আমার কি মনে হয় জানিস, দোকানদারই তোর সাথে একটা চিট করেছে। 3000 টাকা এত বেশি রাখবে? ইম্পসিবল। দাঁড়া, আমি এক্ষুনি যাচ্ছি। তুই যাবি আমার সাথে? না না, আমার একটু বাসায় কাজ আছে, তুই যা। ঠিক আছে, আমি যাচ্ছি দোকানদারের কাছে। আচ্ছা। 1700 টাকা দামের শাড়ি আপনি 4700 টাকা কেন নিছেন? আমার স্বামীকে সহজ সরল পেয়ে আপনি ঠকিয়েছেন কেন বলেন তো? দাঁড়ান, আমি এখনই পুলিশকে ফোন দিচ্ছি। ম্যাডাম রাখেন, দয়া করে আপনি পুলিশকে ডাকবেন না। আমার একটু কথা শুনুন। বলেন, কি বলবেন বলেন। আমার কোনো দোষ না ম্যাডাম। আপনি শাড়ি নিতে আসার আগে আপনার স্বামী আমার কাছে এসেছিলেন। ভাই, আপনার একটা উপকার করতে হইব। কি উপকার বলেন? শোনেন, আমার ওই যে বউরে আমি একটা শাড়ি কিনতে নিয়ে আসবো। হ্যাঁ, আচ্ছা, আচ্ছা। আপনার দোকান থেকে তো প্রায় কিনি। হ্যাঁ। কিন্তু আমি তো জানেন যে আমি সামান্য একটা চাকরি করি, আমার কাছে তো এত টাকা পয়সা নাই। বউ যখন আসবে, আজকে কথা দিয়েছি ওর একটা দামি শাড়ি দিব। বেশ। কিন্তু সে যে শাড়িটা নেবে, ওর থেকে আমি যদি বাম চোখ বন্ধ করে এরম করবো, আচ্ছা, আচ্ছা। আপনি তখন 1000 টাকা বাড়তি বলবেন। আর যদি আমি ডান চোখ এরম বন্ধ করে করি, তাহলে আপনি 2000 টাকা বলবেন। আর যখন আমি দুই চোখ বন্ধ করবো, এরম করে করবো, তখন বলবেন শাড়ি দামের চেয়ে 3000 টাকা আপনি বাড়তি বলবেন। আপনি ওইটা দেবেন। দেওয়ার পরে আমি যখন আবার বউরে একটু বাইরে রেখে কিছু একটা বইলে আমি আবার আসবো, এসে আপনি আমার ওই টাকাটা ফেরত দিয়ে দিবেন। ঠিক আছে ভাই? আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। তাহলে এইটুকু উপকার করেন। হ্যাঁ, তাহলে আমার বউরে আমি নিয়ে আইতেছি। হ্যাঁ, ঠিক আছে। ওকে ওকে। আপনার স্বামী এসে 1700 টাকা বাদে বাড়তি সমস্ত টাকা উনি ফেরত নিয়ে গেছেন। ভাই, 3000 টাকা দিয়ে দেন। দিচ্ছি ভাই, তবে আপনাকে যে আমি এত বড় একটা উপকার করলাম, এখান থেকে কিন্তু আমাকে 500 টাকা বকশিশ দেওয়া লাগবে। কি বলতেছেন ভাই? 500 টাকা দিব কেন ভাই? আপনার দোকানে তো একটা শাড়ি বিক্রি হইলো, আপনি দেন, আমার টাকা দেন। আপনি 500 টাকা দেবেন কিনা তাই বলেন, তা না হলে কিন্তু আমি ভাবিকে বলে দেবো। খালান খালান দিতেছে, কিন্তু আপনি আমার ওয়াইফকে কইেন না। এই নেন ভাই। আসি ভাই, তাও তো ভালো যে বোর কাছে আমার সম্মানটা থাকবে। আসি। হ্যাঁ, আর আসবেন। যাওয়ার সময় আমি শুধুমাত্র বকশিশ স্বরূপ জোর করে আমি 500 টাকা নিয়েছি ওনার কাছ থেকে। প্রয়োজন হলে আমি সেই টাকাটা এখনই আপনাকে ফেরত দিচ্ছি। সে কখন থেকে, আরে কি ব্যাপার, তোমার আমি বাড়িতে খুঁজে পাইতেছি না। ফোন দিতেছি, বারবার আমার ফোনটা কাটে দিতেছো। আরে তোমার একটা দামি শাড়ি কিনে দিলাম 5 লাখ টাকায়, আবার তুমি কি আরেকটা শাড়ি কিনতে গেছো? কি শুরু করছো সব বলো তো? শোনো, আমি কেনাকাটা করতে যাই নাই। আমাদের কাছ থেকে শাড়ির দাম অনেক বেশি রেখেছে। তার মানে কি? হ্যাঁ, আমার বান্ধবী আসছিল, ও এই শাড়ি কিনেছে 1700 টাকা দিয়ে, আর আমাদের কাছ থেকে রেখেছে 4700 টাকা। দেখছো, এই দুনিয়াটা না চিটার বাটপাত দিয়ে একদম ভরে গেছে। ওই দোকানদার একটা চিটার, একটা ফ্রড। চলো আমরা এক্ষুনি পুলিশে দিব। আসো আসো আসো। দাঁড়াও, আর কত মিথ্যা কথা বলবা? চিট তো ওই দোকানদার করে নাই, তুমি করেছো। ভেবেছিলাম আমার জীবনে প্রথমবার তুমি আমাকে একটা দামি শাড়ি কিনে দিয়েছো, কিন্তু না, তুমি আর কত চিটারি করবা?
বিয়ের পর থেকে শুধু আমাকে ঠকিয়ে গেলা। দাঁড়াও, আমি চিটার না। বৃষ্টি, তুমি কি একবারও কখনো ভাবার চেষ্টা করেছো যে আমি কয় টাকা বা বেতন পাই? আমি তো মাত্র 15,000 টাকা একটা চাকরি করি। সেই বেতন থেকে খাওয়া দাওয়া দিয়ে আমি আসলে কোনো টাকা রাখতে পারি না। কারণ আমারও তো ইচ্ছা করে যে আমার স্ত্রীকে আমি একটু ভালো শাড়ি দেই, একটু গহনা দেই, বাইরে ঘুরতে নিয়ে যাই। আসলে আমি যদি চেষ্টা করি আমি অনেক টাকা আয় করতে পারি, কারণ আমার অফিসে এরকম দুর্নীতি করার অনেক সুযোগ আছে। কিন্তু আমি সৎ পথে থাকতে চাই, কারণ একটা হিসাব তো উপরে দিতে হবে। তাই আমি যেটুকুই পারি সৎভাবে চলার চেষ্টা করি। এই জন্য বৃষ্টি, আমি তোমাকে ভালো কিছু দিতে পারি না, আর আমি তোমাকে ভালো কিছু দিতেও পারবো না হয়তো, কারণ আমি সারা জীবন সততার সাথে চলতে চাই। আমি চিটার না, আমি একজন সৎ মানুষ। এটা অবশ্য তোমার গর্ব করা উচিত যে তুমি একজন সৎ স্বামীর একজন স্ত্রী। শোনো, আসলে ভুলটা আমারই। আমার ভাবা উচিত ছিল তুমি কত টাকা বেতন পাও আর তার মধ্যেই চলা উচিত ছিল, কিন্তু সেটা আমি চলতে পারি না। আমার চাহিদা ছিল অনেক বেশি। এখন আমি আমার সব ভুল বুঝতে পেরেছি। আমার তো গর্ব করার কথা, আমার স্বামী সৎ পথে ইনকাম করে। তোমাকে আমি কথা দিচ্ছি, সাধ্যের মধ্যে ছাড়া আমি আর কখনো দামি কিছু দাবি করব না তোমার কাছে। আমি গর্ব করে তো বলতে পারবো আমি একজন সৎ স্বামীর স্ত্রী।